দিদি হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন এটা কি, আপনারা আপুরা তো খুব ভালোভাবেই চিনেন। আপুরা তো সব জিনিসের সাথে অনেক ভালোভাবে পরিচিত। আমি অতটা প্রফেশনাল না। আজকে আমার জামাই আমার জন্য একটা বড়লোকি জিনিস নিয়ে এসেছে। দেখুন এটা কি, প্রফেশনাল কাটিং বোর্ড। তো এটা কি কাটবো আজকে, একটা কিছু তো কাটতে হবে, কেটে। যাই হোক, তো বন্ধুরা আজকে আমি একটা আম কাটার চেষ্টা করব। এত শক্ত জিনিস আগে চেষ্টা করব না। যাই হোক, তো চলুন আমটা কাটি আর কি। আমি ক্যামেরাটা সেটিং করে নিচ্ছি, এভাবে তো কখনো করা হয়নি। তো খুব এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে, আনন্দিত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম। এই যে কেটেছি বন্ধুরা, আমার ছুরিটা হচ্ছে দুই পাশে একই রকম, এক পাশে ধার হলো আর এক পাশে ধার ছাড়া। তো আমি ভুল করে শুধু অন্য পাশে কেটে নিই। এই যে দেখছেন, অন্য পাশে আমি কেটে নিয়েছি। যাই হোক, এই যে দেখুন আমটা আমি ছিলবো এখন। তো ভালোই হচ্ছে মোটামুটি, খারাপ না। তবে ভয়ে যে হাতটা কেটে না গেলেই হয় আর কি। দোয়া করবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন, বড়লোকি জিনিসটা যেন মান সম্মান থাকে আর কি। জামাই আনছে এত আশা করে, বউ এত বড় ইউটিউবার হবে, সে ইউটিউবে রান্না করে দেখাবে, তার ইচ্ছাটা যেন পূরণ করতে পারি আর কি। যাই হোক, হাজব্যান্ড এমনিতে এতটা সাপোর্ট করে না, মানে বকাবকি বেশি করে, বকা খায়। কাজও করি, কষ্টও হয়, বকাও খাই। দেখা গেছে সারাদিন বাসায় কাজ করি, অনেক অনেক কাজ করতে হয়। কাজের জন্য ভিডিও বানাইতে পারি না, একটা জিনিস রান্না করতে গেলেও সেটা করতে পারি না। বাসায় যে কাজগুলো থাকে নর্মালি, সেই কাজগুলো করতে করতেই আমার মানে 12টা বেজে যায়, শরীর একদম ক্লান্ত হয়ে থাকে। তো আমি আলাদা করে রান্না করে কিছু আপনাদের দেখাতে পারি না। আমার আসলে চ্যানেলটা বানানোই মানে অন্যরকম ভুল হয়েছে। আমি যদি সারাদিনের কাজকর্ম, ব্লগ এগুলো দেখাতাম আপনাদের, তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো। আমার চ্যানেলটা শুধু রান্নার জন্য, এজন্য রান্না বিষয়ক কিছুই বেশি দেখাতে হয়। তো বাসায় এমনিতেই 3-4 বার রান্না করা হয়, আমি অনেক ক্লান্ত হয়ে যাই বাড়ির কাজ করতে করতেই। আর ওই রান্নাগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না। বেসিক্যালি আমি রান্না করি ভাত বা নিত্য প্রয়োজনীয় যা খাই আর কি, সেগুলোই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন আমি তো আর কিছু আলাদা করে কিছু করতে পারি না, করি না। পারি বলতে পারবো, করলেই পারবো, কিন্তু ওরকম সময়টা নাই আর। যাই হোক, আজকে আপনাদের সাথে বড়লোকি জিনিস দিয়ে আম কাটা শেয়ার করলাম। মানে ফল টল সব কিছু দা দিয়েই করি, এজন্য দায়েরই অভ্যাস। চাকু দিয়ে কিছু করি না, তো এমনি ভয় করে। আর এই চাকুটা একটু ধারালো বেশি, ব্লেডের মতো। এই যে আমার আমটা ছিলা হয়ে গেছে, তো আমি এখন আমটা একটু ধুয়ে নিয়ে আসি। 2 হাতে আম বেশিরভাগ সময় দেখা যায় যে কালার হয়ে যায়। আমি এখন এটাকে বলে কি জানো বলে, দেখি কাটিং বোর্ডটা একটু পরিষ্কার করে নিয়ে আসি। যে একটু আমটা আমার ধোয়া হয়ে গেছে, চাকুটা আম সব ধুয়েছি, পরিষ্কার করে নিয়ে আসি। কাটিং বোর্ড, চাকু সব কিছু পরিষ্কার করে নিয়ে এবার আমি কাটবো। কাটার পালা, ওই যে বলছিলাম না, আমি মানে চাকুটা, ছুরিটা সবসময় উল্টা করে ধরি। যাই হোক, আমটা কেটেছি, দেখুন কাটতে কিন্তু ভীষণ আরাম, মানে ভালোই লাগছে, মজা। আম কাটা তো মজাই, তারপরেও খেতেও খুব মজা।
আমটা আমি 2 ভাগ করে কেটে নিলাম। এখন সাইডে থেকে কাটবো। কিছু অংশ তো মানে ফেলে দেবো না। আমটা কাটতে ভীষণ ভালো লাগছে আমার। বন্ধুরা, ছোটবেলায় দেখতাম মিনার কার্টুনে মানে আম কেটে এইভাবে ভাগ করে আম কাটতো। আমার কার্টুনটা খুব ভালো লাগতো। মানে বারবার কার্টুনটা দেখতাম যখন গ্রীষ্মকালীন সিজন না থাকতো, ওই সময়টাতে আমি বেশি দেখতাম। কি বলছি পারি নাই, দেখেন কত সুন্দর করে কাটাইছি। আহা হা হা, আস্তে আস্তে পারো। তো আজকে আমার সুন্দর একটা জিনিস গিফট করছে, তো তাকে এই ধন্যবাদ তো জানাইছি, তবে আর একবার জানাইলাম আপনাদের জানিয়ে আপনারা সাথে থাকবেন। সে আবার কোনো কিছু বললে পরবর্তীতে না করে যে করো নাই বা এটা কৃতজ্ঞতা প্রকাশ করো নাই। বড়লোকি জিনিস। ও ও আল্লাহ, আরে মোবাইল থাক থাক, একটু থাকে আর একটু থাক, হয়ে গেছে হয়ে গেছে। ধৈর্য হারাইস না, তোরে তো দিমুই। আমি এখন এই বাটিতে তুলে নিই না, আরেকটা কাটা বাদ আছে, এটা কেটেই নিই। হ্যাঁ, তারপরে না হয়। কাটতে তো বেশ মজাই লাগতেছে, বেশ মজাই লাগতেছে কাটতে। কাটা হয়ে গেছে, আমি এখন এখানে সার্ভ করব। চলেন। বন্ধুরা, আমি আমটা কেমনভাবে কাটলাম, কেমন লেগেছে আপনাদের? বড়লোকি জিনিসটা কি আমি ইউজ করতে পারবো? তো যাই হোক, দুষ্টুমি করলাম আপনাদের সাথে। দুষ্টুমি না, এটা সত্যি যে আমরা গ্রামে থাকি, এগুলা ইউজ করি না, ব্যবহার করি না। তো আমার জন্য এটা একটু আনকমন। তো যাই হোক, আমটা কিন্তু কাটা বেশ ভালো হয়েছে। পরবর্তীতে আবার দেখাবো, আর আমি কাটার অভ্যাস করবো আস্তে আস্তে। তো আপনাদের সাথে শেয়ার করে খাবেন। ভীষণ মিষ্টি আর মজার আমটা। আমার আম খুব ভালো লাগে। অন্যান্য সিজনের যে ফলগুলো আছে তার চেয়ে আমার এই গ্রীষ্মের সিজনে ফলটা ভালো লাগে, যেমন আম। কাঁঠাল খুব একটা ভালো লাগে না, তাও খাই, ভালোই লাগে, খারাপ না। জামটা বেশি ভালো লাগে, জাম আর আম। আর অন্যান্য ফল ফ্রুটের প্রতি আমার আকর্ষণ খুব একটা নাই, বেশি নাই। তো আমি খাই। আমটা ভীষণ মিষ্টি ছিল। আজকে রাতে ডিনার আম, আর কিছু খাবো না।
একটা আমি আজকে খাবো রাতে ডিনার। তো আপনাদের বিরক্ত আর বিব্রত করার জন্য মানে দুঃখিত। দুষ্টুমি আজকে একটু মজাই করলাম। আমার সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, শুভরাত্রি। বন্ধুরা, আমার হাজব্যান্ড আজকে আমাদের তো অনেক ধরনের সারপ্রাইজই দিল, আজকে আমাদের আবার খাওয়াবেও। তো চটপটি নিয়ে আসছে বাসায় গরম গরম, সেগুলো আমি সার্ভ করে দিচ্ছি। যেহেতু আজকে মনটা তো ভীষণ খুশি, আজকে আমাকে একটা জিনিস উপহার দিয়েছে, আর হচ্ছে আবার চটপটিও আনছে। দেখছেন তো কত ভালোবাসে আমাদের। তো যাই হোক, চটপটিটা আমি আর ছেলে দুজনে মিলে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেককে তো দেখছি যে ফুচকা পাগল, তো আমার মতো চটপটি পাগল কি কেউ। আমি চটপটি খেতে খুব ভালোবাসি, মানে সেই কলেজ লাইফ থেকে প্রতিদিন কলেজে গেলে আর কি আসার সময় চটপটি খেয়ে আসতাম বান্ধবীরা মিলে। আর এখন তো যাওয়া হয় না, তো আজকে আমাকে মাঝে মাঝে এনে খাওয়ায় বাসায়। তো একসাথে বান্ধবীদের সাথে খাওয়ার মজাই ছিল আলাদা। আমরা কি করতাম, মানে সামনে যে টক পানির বোতলটা থাকতো, মানে সেটা একজন আরেকজনের মানে পাত্রে ওই প্লেটে করতাম কি, একদম উপর করে ঢেলে দিতাম যে টক দিয়ে বেশি করে মানে খাওয়া নষ্ট করে দিতাম। তো আমরা আবার খুব টক পাগলও ছিলাম। ওই টক পানি আমরা মানে খুব ভালো লাগতো, টেস্টি খেতাম। ও একদম পানি দিয়ে একবার ভরে দিতাম প্লেট। বন্ধুরা, কতই না সুন্দর ছিল আগের দিনগুলা। এখন সেই পথ, সেই রাস্তা, সেই কলেজ, সেই দোকান, মানে সবই আছে, কিন্তু আমাদের সেই আড্ডাটা আর এখন নেই। হয়তো মাঝে মাঝে বান্ধবীদের সাথে দেখা হয়, কিন্তু ওই আগের ইমোশন, মানে আগের যে সময়টা, ওইটা এখন আর কাজ করে না। তো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ সবাইকে আমার সারাটা পুরোটা ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবেন, তো আমি নতুন নতুন কিছু আপনাদের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন। আপনার কাছে ভাত খাইতে পারাম দিলে কখনো বাইরে আমার কাছে ভাত বাচ্চারা না, বাচ্চারা না। আমত প্রস্তুতি দিলি না, আমত তো বাগাত আসতে তো আমুদ করতে আসা লাগে আমার। আমুদ করছি না, আমত তোর দিদি তোর কইলাম তো 20 বছর থেকে। আমত তো তাদের আসলে আপনার দয়রামপুর, হ্যাঁ ক্যান্টনমেন্ট, হাট গোবিন্দপুর, কুমল্ল এগুলা গাঙ্গে রেখে তেল লাইন মাংস চিনি আরাম। চলন দিলে কাজ করেন না বাবা? হ্যাঁ, বেসিক্যালি মাছ চিনি চিনি বেসিক্যালি, হ্যাঁ।